জায়গা থেকে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব এবং হ্যাঁ, সকলের পরামর্শক্রমে সেটি আমরা করব। বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় যে ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেটির মাঠ পর্যায়ে থেকে আমরা আমাদের জায়গা থেকে আমাদের সমন্বয়কদের ভলেন্টিয়ারদের যে পর্যবেক্ষণ সেটি গ্রহণ করব এবং এখানে ত্রাণ মন্ত্রণালয় থেকে তারা যে রিপোর্ট দেবেন সেটি নিয়েও আমরা কাজ করব। তো এই হচ্ছে আমাদের পুনর্বাসনের প্ল্যান। আর এখানে যে অর্থ যেটি এখন জমা রয়েছে সেটি আমাদের দুটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামে। একটি হচ্ছে সোনালী ব্যাংকে আর একটি হচ্ছে জনতা ব্যাংকে। সেটির হিসাবও আপনাদেরকে প্রেস রিলিজের মাধ্যমে দেওয়া হবে। এই অর্থ দিয়ে সামনে আমরা যে পুনর্বাসনের কর্মকাণ্ডটি সেটি আমরা পরিচালনা করার চেষ্টা করি। হ্যাঁ, টিএসসিতে আজকে যে কার্যক্রমটি চলমান ছিল সেটি আজকে পর্যন্তই চলবে, এরপরে আর এই কার্যক্রমটি চলছে না, চলবে না। আচ্ছা ডক্টর ভাই, আচ্ছা এখানে অর্থের যে হিসাব আমরা মূলত আমাদের আয় এবং ব্যয় হিসাবটা দিয়েছি। আমাদের যে রসদগুলো এসেছিল সেই রসদগুলো আসার পরেও আমাদের যেই একটা প্যাকেজ বানাতে বাকি যেই সব জিনিসপত্র প্রয়োজন, উপকরণ প্রয়োজন ছিল সেগুলো ক্রয় করার পিছনে আমাদের কী পরিমাণ খরচ হয়েছে এবং সেগুলো আনা নেওয়া, প্যাকেজিং সহ ডেলিভারি দেওয়া, ডিস্ট্রিবিউট করা, সেই সব কর্মকাণ্ডে আমাদের যে খরচগুলো হয়েছে সেই খরচগুলোর বিবরণী আমরা ধরেছি। জি জি, আমাদের শুধুমাত্র হিসাবটা হচ্ছে আমরা যেই পরিমাণ মালামাল ক্রয় করেছি। আচ্ছা, আমাদের কাছে যে অর্থটা এখনো বাকি আছে সেটা হচ্ছে আমরা চিন্তা ভাবনা করতেছি। একই সাথে হচ্ছে আমরা আপনাদের কাছ থেকে পরামর্শ আহ্বান জানাচ্ছি যে আপনার পরামর্শ কীভাবে করা যায়। তো প্রাথমিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সরকারের সাথে সরকার যে ত্রাণ মন্ত্রণালয় যে কাজটা করতেছে কিংবা সেনাবাহিনী থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা চেষ্টা করছি সম্মিলিতভাবে যে কোনো কাজ করা যায় কিনা, ঐক্যবদ্ধভাবে যদি আমরা কাজ করতে পারি সেক্ষেত্রে হচ্ছে যে ভয়াবহ যে ক্ষয়ক্ষতি হাত থেকে মানে সবাইকে নিয়ে যদি কাজ করে সেক্ষেত্রে আমরা কি মোটামুটি কাজ করতে পারবো আর কি, সেই চিন্তাভাবনা আমাদের আছে। তবে আমরা কি পরামর্শ আহ্বান জানাচ্ছি আপনাদের পক্ষ। নগদ টাকার কার্যক্রমে কি আজকেই ক্লোজ? টাকা আমাদের যে হচ্ছে বাড়ি খাবার পাঠানো কিংবা চাল ডাল বলেন হচ্ছে শুকনো খাবার পাঠানোর যে কার্যক্রম বলে সেটা আজকে আমরা শুরু করে দিয়েছি। এবং একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের দায়িত্বশীল একজন শিক্ষক তিনি রয়েছেন। তো ছাত্র শিক্ষক সম্মিলিত আমরা সেই অ্যাকাউন্টগুলো খুলেছি আর কি, সবার ফোরামের পরামর্শক্রমে, সবার সিদ্ধান্তক্রমে। আমরা আরেকটা বিষয় জানতে চাচ্ছি, বন্যা কবলিত এলাকার ত্রাণের কি আর প্রয়োজন নাই, সেই জন্য কি আপনার কার্যক্রম বন্ধ করেছেন নাকি টাকার পরিমাণটা বেশি হতে আপাতত স্থগিত রেখেছে? আসলে ত্রাণের প্রয়োজন নাই, এটা আসলে ব্যাপারটি এরকম নয়। আপনারা জানেন যে এখানের প্রয়োজনীয়তাটা আমাদের কাজের যে অনেক বিশাল। তো আমরা যে ভাবনা নিয়ে শুরু করেছিলাম সেটি তো ওই যে জায়গাগুলো বাস্তবতায় যদি যে আব্দুল কাদের গিয়েছেন তিনি তার অভিজ্ঞতাও বলবেন যে ওই জায়গাগুলো এত বিশাল আকারে ওখানে ক্ষয়ক্ষতি হয়েছে, সেটি আসলে সরকারিভাবেই সর্বোচ্চ কাজ করা সম্ভব। আমরা এখন যেটি প্ল্যান করেছি যে আমাদের জায়গা থেকে সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবো আমাদের এই পুনর্বাসনের ক্ষেত্রে। এটি হচ্ছে আমাদের বর্তমান আপাতত সিদ্ধান্ত আর কি। আচ্ছা, এটা ভাই বলেছি যে বাকি যে টাকাটা রয়েছে সেটি পুনর্বাসনের কাজে ব্যয় হবে। এখন কিভাবে ব্যয় হবে সেটা সবার পরামর্শ চাইছি। পাশাপাশি আমাদের যে রাষ্ট্রীয় জায়গা থেকে যে পুনর্বাসন কর্মসূচি চলবে সেখানে কিন্তু আমাদের যে বন্যা পুনর্বাসন কমিটি হয়েছে সেখানে ছাত্রপ্রতিনিধি রয়েছে, সরকারের সাথে সমন্বয় করে সেই কাজটি আমরা করব। আমরা আসলে এই পর্যন্তই আপাতত শেষ করি। সকল সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ।